ঠিক কিনা? আমার মনে হয় যদি শরীরের রক্ত দেওয়া লাগতো আপনারা রক্ত দিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? এই যে হুন্ডার তেল যে ভাই দিয়ে দিল আজকে ইসলামের এই খেদমতে, কোরআনের মাহফিলের সম্মানে, আল্লাহ ভাইটার জীবন জিন্দিগিতে রুজি কামাইতে বরকত বাড়ায় দেয়। বলেন আমিন। হইতে পারে আজকের দান কবুল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আজকের দান কবুল হয়ে যেতে পারে। ভাই তার হুন্ডার তেল দিয়ে দিয়েছে, এই সাউন্ড সিস্টেম সব কারেন্ট চলে আসছে। আমরা জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন যাইবেন কই? কারেন্ট নাই, বাসায় গেলে আরো গরম। এখানে আসা লাগবে। বরং কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে আসেন, সওয়াব হবে। আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে শুরু করতেছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান, যখন কোনো কওম কোনো মজলিসের মধ্যে বসে, কোনো জলসায়, কোনো মজলিসে, ইয়াযকুরুনাল্লাহ, কোন বান্দা বান্দিরা, মানব মণ্ডলীরা যখন কোনো এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কথা আলোচনা করে, ইল্লা হাফফাত বিহুমুল মালাইকা, ফেরেশতারা ওই মজলিসটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তাহলে যারা এই মজলিসে আছেন তারা ফেরেশতাদের পুরো বাউন্ডারির ভিতরে আছেন। যারা মজলিস থেকে বেরিয়ে গিয়েছেন, আশেপাশে হাঁটাহাঁটি করতেছেন, দোকানে বাজারে আছেন, এই সুবর্ণ সুযোগ রাত 12টা 1টার পর আর থাকবে না। আগামীকাল তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাত বিহুমুল মালাইকা, যখন কোন মজলিসে মানব মণ্ডলী যারা রয়েছে, যখন কোন মজলিসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কথা আলোচনা করা হয়, ইল্লা হাফফাত বিহুমুল মালাইকা, ফেরেশতারা সেই মজলিসটাকে চতুর্দিকে ঘিরে ফেলে। শুধু তাই না, ওয়াশিয়াতুহুমুর রাহমাহ, রহমতের চাদর দ্বারা সেই জালসা, সেই মাহফিল, সেই কোরআনের বাগানটাকে ঢেকে ফেলেন কে? এজন্য কোরআনের বাগানগুলো যখন সাজিয়ে দেওয়া হয়, কোরআনের বাগানে যখন কোরআনের পাখিরা বসে যায়, কোরআন হাদিসের কথা যখন শুরু হয়ে যায়, আল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, আল্লাহর কথা যখন শুরু হয়ে যায়, ইল্লা হাফফাত বিহুমুল মালাইকা, চতুর্দিকে ফেরেশতারা ঘিরে ফেলে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমাহ, রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, শুধু ঢেকেই ফেলে না, আল্লাহর কাছে যেই ফেরেশতারা আছে, আল্লাহ সেই ফেরেশতাদেরকে নিয়ে, ওই দুনিয়ার বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করে। সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে বসে আছেন, কার কথা শোনার জন্য? কার কথা? এখানে বসে আছেন কোরআনের কথা, হাদিসের কথা, জিকির আজকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে আরো বড় জলসা নিয়ে, ফেরেশতাদের আরো বড় মজলিস নিয়ে, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো ও ফেরেশতারা, আমার এই বান্দারা চাইলে এখন ঘুমায় থাকতে পারতেন, চাইলে এখন বাজারের মধ্যে ঘোরাঘেরা করতে পারতেন, বাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারতেন, বাদাম খেতে পারতেন, চা খেতে পারতেন, তা না করে কোরআনের মজলিসে আমার কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, জিকির আজকার শুনে আপনারা এখানে কয়জন আছেন, তার থেকেও বড় সমাবেশ করে রব্বুল আলামিন আপনার আমাকে নিয়ে গর্ব করছে। সুবহানাল্লাহ। এইজন্য কোরআনের মজলিসের মধ্যে দাম আছে না নাই? রহমত আছে না নাই? আসতে হবে। রহমত কুইক দেখবেন, রহমত সামনে আরো দেখার বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জাতির শাসনকর্তা থাকে, শাসনভার থাকে নারীর হাতে, সেই জাতি কখনো সফলকাম হতে পারে না। ঠিকই আমরা সফলকাম হতে পারিও না। স্বাধীনতার পর থেকেই এই যে সর্বশেষ যে 15-16 বছর এক নারীর কয় মিনিট হয়ে গেছে,